মাঠের দিকে যাই আজকে বাগানে আমাদের যা যা সবজি আছে সব আজকে তোলা হবে। আজকে হবে ভেজ বিরিয়ানি। অনেক দিন আগে একবার বিরিয়ানি বানিয়েছিলাম, ভেজ বিরিয়ানি, তারপরে আর ভেজ বিরিয়ানি বানানো হয়নি। তো অনেকদিন ধরে ওরা বলছে যে ভেজ বিরিয়ানি খাবো, আজকে তাই ভেজ বিরিয়ানি বানাবো। আর আগে যে ভেজ বিরিয়ানিটা বানিয়েছিলাম ওটা আমাদের ভিলফুডে নেই, ওটা ভিলফুড ব্লগে ছিল। আপনারা যারা ভেজ বিরিয়ানি বানাতে জানেন না বা কোনো দিন খাওয়া হয়নি, অবশ্যই এই ভিডিওটা দেখে কিন্তু বানিয়ে খাবেন, দারুণ টেস্টি হয়। আমাদের খেতে কিন্তু সব রকমের সবজি আছে, চলেন নিয়ে আসি। মা সবজি তুলে নিয়ে আসুক, আমি বাকিগুলো সব কিছু রেডি করি। বেরেস্তার জন্য আর বিরিয়ানির যে সবজিটা রান্না করব তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনও ছাড়ানো হয়ে গেছে। সেই একটু খাইয়ে দেখো, ভালোই হয়েছে খাইতে। ওলদি টলদি নাই, কিছু নাই, সাদা সাদা, কিন্তু আমার পক্ষে খুব ভালো। মটরশুঁটি সেদ্ধ নাকি? কুল 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 তলায় বইছেন, থালার উপর কুল পড়ে ছিটে চলে গেল যে। এই যে অর্ধেক থালায় এই যে ফুলকপি দেখেন, আমাকে বাগানে ফুলকপি অর্ধেক অর্ধেক সব ফুটে ফুটে গেছে। আর দুটো একটা ভালো আছে, সেইখানে ভেঙে ভেঙে নিয়ে দেবো। সার নেবো না, চলেন ওই দিকে যাই। এই দেখেন সজল ডাল এনে লাগাইছে, আমাদের সামনে আছে ব্ল্যাকবেরি গাছ, সেখান থেকে ডাল কেটে কেটে লাগাইছে, কি সুন্দর হয়েছে। আর ব্ল্যাকবেরিগুলো কীরকম হয়েছে দেখেন, একবার প্রত্যেকটা ডালে ডালে একবারে ব্ল্যাকবেরি, পাতার থেকে ফল বেশি। আর এই একটা পেকেও গেছে, এই দেখেন, এটা তুলে খাবো। টক টক মিষ্টি মিষ্টি, আরও পাকলে পরে আরও মিষ্টি লাগবে। অনেকখানি জায়গা নিয়ে মটরশুঁটি গাছ হয়েছে, মটরশুঁটিও হয়েছে, দেখেন শুঁটিগুলো তুললাম, কত সুন্দর মোটা মোটা হয়েছে। ভিতরে ভিতরে ঢুকে রয়েছে। এবার বীজ তুলবো, চলেন দেখেন আমাদের গাছে কীরকম বীজ হয়েছে। এই দেখেন গাছ ভর্তি ভর্তি হয়েছে, এখানে তুলে নিয়ে প্রত্যেকটা গাছে এরকম হয়েছে। একটা গাছেই যা হয়েছে আমাদের এক তরকারি। এই দেখেন, এবার নিয়ে নেব ধনে পাতা। এই রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে যেটা যেটা বাঁধবে সেটা আগে আগে তোলে, আগা কেটে কেটে নিয়ে যাচ্ছি। এইবার টমেটো তুলবো। এই দেখেন গাছে টমেটো পেকে গেছে। সব রকমের সবজি দেবো তো অল্প অল্প করে তুলে নিয়ে যাচ্ছি সব। এবার নেব পুদিনা পাতা। আসেন, পুদিনা পাতা কটা কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর গন্ধ আসছে। ডগ কেটে কেটে নিয়ে যাবো। চলেন, আমাদের সব রকমের সবজি তোলা হয়ে গেল, এবার যাই কাটাকাটি করি গা। ফটাফট আগে কাটা হয়ে গেছে। এই যে বিনস, গাজর, টমেটো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। আর এখানে সয়াবিন ভালো করে ধুয়ে এই যে জল চেপে রেখেছি, ভাজবো এগুলো। আর পনির, একটু পনির লাগবে মনে হচ্ছে। এই সজলের জন্য আজকে পুরো সব দেরি হয়ে গেল, ওই জন্য আজকে সব কিছু দেখানো হলো না। ফটাফট আমি সব করে নিয়েছি, সবজি মবজি কেটে একদম রেডি, শুধু মাশরুমটা বাকি। আর মা যে মশলাটা বাটছে, মশলাটা বাটা হলেই এখন আমি কড়াইতে তেল দেবো আর ভাজবো। এগুলো সব সাদা তেল দিলাম, এবার ভাজবো আর তুলবো। এর মধ্যে যা পেঁয়াজ কেটেছি এটা বেরেস্তা হবে, আর বিরিয়ানির সবজিটা রান্না হবে। বেরেস্তাটা আগে ভেজে নিই। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার জিরে আর ধনে। আমি এই যে ছাতু বাস গেল, চালটা সেদ্ধ করব, ওর জন্য আমি এই যে গোটা মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ,
ভাতটা হয়ে গেছে, তুলে নিই। একটুখানি সামান্য লবণ দেবো। পনির দারুণ করে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ভাজবো ভালো করে। সোনা, গুড আফটারনুন। কেমন গেল দিন? ভালো গেছে? ওরে বাবা রে। বিশাল ড্রেস পরেছিস তো তুই। আরে স্কুল থেকে আসলো দেখেন। হ্যাঁ বলবে স্কুলে কি ছিল তোমার বলে দাও। হ্যাঁ বলো বলো কি ছিল বলো? আজকে হ্যাঁ আজকে প্রোগ্রাম প্রোগ্রাম না, ম্যানেজিং ডিরেক্টর ম্যাডামের বার্থডে সেলিব্রেশন। ম্যানেজিং মাশরুমটা কি এটা বাবা? ওইটা এই যে এখানে কাছে লাগানো হয়। তাই? দেখো বার্থডে আর কি কার বার্থডে ছিল? ম্যানেজিং ম্যাডাম বার্থডে ম্যানেজিং ম্যাডাম না, ম্যানেজিং ডিরেক্টর। ম্যানেজিং ডিরেক্টর ম্যাডামের বার্থডে তোমরা কি খেয়েছো? কি খেয়েছো তোমরা? আমি টিফিন 1 মিনিটে শেষ করে দিয়েছি। কি টিফিন দিয়েছিল আজকে? কি দিয়েছিল আজকে? ব্লুবেরি ড্রাগন পাঁচটা আমি শেষ করে দিয়েছি। তাই? পায়েসটাও শেষ করে দিয়েছে। জল অনেকক্ষণ ধরে ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেবো। ওরে লেবুর রস দিচ্ছি। এবার আমি সবজিগুলো ম্যারিনেট করব। এখানে নিয়েছি মাশরুম, ফুলকপি, সব সবজি ঢেলে দিচ্ছি এই গামলায়। জল ঝরিয়ে নিয়েছি। বিনস, গাজর, মটরশুঁটি, আর আছে আলু, সয়াবিন, পনির, এগুলো আছে। এবার এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দেবো। আদা রসুন বাটা, এটা জিরে ধনে দিয়ে দিচ্ছি, লঙ্কা বাটা। আমি ম্যারিনেট করে করছি, এর আগে ভেজে ভেজে করেছিলাম, আপনারা সেভাবেও করতে পারেন। টক দই, বিরিয়ানি মশলা, লবণ, গোলাপ জল, কেওড়া জল, 1 ফোঁটা মিঠা আতর, সামান্য সাদা তেল। এটা শুধু রান্না করলে ভাত দিয়ে খাওয়া যাবে, জানিস? এটা ভাবা করতে হবে বাবা। আমি এবার এটা ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিই। সব কিছু ভাজা হয়ে গেছে, আলু কটা বাকি ছিল, এই আলু কটা ভেজে নিই, দিয়ে তারপরে ওই সবজিগুলো রান্না করবো। এবার এর মধ্যে দেবো সাদা তেল আর দেবো ঘি। ঘিটা বেশি দিলাম, সাদা তেলটা কম দিয়েছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। খাও 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 প্রসাদ খাও 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 খাও। কামরাঙা খাচ্ছে ও, আমি যে আমাকে একটু দেবে না? ওই যে দিয়েছে ওইটুকু। ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, বুঝলি? ঢাকাটা তুলব। এবারে সবজির মধ্যে সয়াবিন কটা দিয়ে দেবো।
পনির। এবার কড়াই ধরে নামাই দেবো। আজকে আমরা কড়াইতে দম দেবো। আজকে আমাদের হাঁড়ি নাই, হাঁড়ি যেন কারা নিয়ে গেছে। সুন্দর করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আগে প্রথমে ভাতের লেয়ার দেবো, একটা দুটোই লেয়ার করবো। বিরিয়ানি মশলা, এটার মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে রেখেছি একসাথে। দিচ্ছি। দুধ নেই, জলের মধ্যেই ভিজিয়ে দিয়েছি, কেশর ভেজানোর জল। বেরেস্তা, পুদিনা পাতা, ধনে পাতা। ধনে পাতা পুদিনা পাতাটা না দিলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে আবার বিরিয়ানিতে এটা ধনে পাতা পুদিনা পাতা খেতে। কটা কাঁচা লঙ্কা গোটা। সবজিতে যা গন্ধ বেরোচ্ছে বাবা, দারুণ সুন্দর, মনে হচ্ছে যেন বিরিয়ানি হয়ে গেছে। এটা শুধুই খাওয়া যাবে। এবার ভাত দেবো। আবার দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার উপরের লেয়ারে একটু ঘি দেবো। কেওড়া জল, গোলাপ জল, কেশর জল। উপরের লেয়ারে আবার একটু ঘি দেবো। ধনে পাতা আর পুদিনা পাতা মিশিয়ে দিয়ে দিলাম। আলু কাটা উপর দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার চাপাই দিচ্ছি। চাপাই দিলাম। এবার উপরে একটু আগুন তুলে দেবো। এই নোড়াটা দিয়ে দিচ্ছি। সেন্টটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে জানো। ইস, গন্ধটা কিন্তু খুব সুন্দর। দাও। সুন্দর হয়েছে, কি সেন্ট। তরকারিটাতেই যা গন্ধ বেরোচ্ছে। সেন্ট বেরিয়েছে না, দারুণ ঝরঝর হয়েছে বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে, কত সুন্দর লাগছে প্রত্যেকটা সবজি, পনির সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। চিকেন ফিকেন কিছু বিরিয়ানি খেতে হবে না, এত সুন্দর দেখতে হয়েছে। সুপার। ও কেমন হচ্ছে রকমা? দারুণ সুন্দর পনির। প্রত্যেকটা সবজি দারুণ লাগছে মুখে পড়লে, খুব ভালো হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। বাগানের আলু হয়েছে কত সুন্দর না, বাগানের সবজি দারুণ ঝরঝরে হয়েছে, স্মেলটা দারুণ। এই যে দুটো উঠেছে। চিকেন মটনের থেকে কোনো অংশে কম নয় কিন্তু, তাই না? খাইতে খুব খুব ভালো হয়েছে।
খুব সুন্দর বানাইছে নাতি বউ, মাংস ফেল করে দেবে, এত সুন্দর বিরিয়ানি হয়েছে। ঠাকুমা সত্যিই বলেছে মাংস ফেল হয়ে যাবে। আর টেস্টটা দারুণ, দুর্দান্ত টেস্ট। যারা চিকেন মটন খান না, বাড়িতে কিন্তু এইভাবে নিরামিষ বিরিয়ানি করবেন, ভেজ বিরিয়ানি করবেন, সত্যিই ভালো আছে, খুব ভালো আছে। আহা, গন্ধটা কত সুন্দর, টাটকা মশলার গন্ধ। এইটা যদি আমি ওই বিনস ভাবে খা। কাঁচা লঙ্কা, হ্যাঁ না আমাকে দাও। এই যে আছে না? প্রত্যেকটা জিনিসের ব্যালেন্স একদম পুরো পারফেক্ট, খুব ভালো হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে আমার কাছে, খুব সুন্দর। আলু দাও নাই আমাদের। বাগানের আলু বন্ধুরা তুলে বিরিয়ানি, প্রত্যেকটা সবজি বাগানের আমাদের, শুধু গাজরটাই নয়। গাজরটা দিলে বিরিয়ানিটা কালো হয়ে যেত, নাহলে দেওয়া যেত। এই গাজরগুলো কিন্তু আমরা লাগাইনি, আমাদের কাছে এই কালো গাজরগুলো আছে বাগানে। বন্ধুরা দারুণ সুন্দর নাতি বউ বিরিয়ানি বানাইছে, খাইতে খুব সুন্দর হয়েছে। এতে আর অন্য কিছুর দরকার হবে না দিয়ে খাওয়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।